হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রয় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার সঙ্গে থাকো তোমরা। আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মানে মাছের ঝোল। তো ঝোলটায় কোনো মানে মশলা দেবো না, শুধুমাত্র ঘরে তৈরি করে রেখেছি আমি জিরের গুঁড়ো, সেটা দিয়েই শুধু আমি করব। তো আমি কিভাবে রান্নাটা করব তোমরা সবাই থাকো বন্ধুরা, সিম্পলভাবে, একদম কোনো মশলা ছাড়া। যারা মশলা ছাড়াও খাবার খেতে ভালোবাসো তাদের জন্য খুবই মানে কি বলবো, খুবই তাদের ভালো লাগবে। তো দেখো, আমি প্রথমে কাঁচকলাটা কেটে নিচ্ছি। মানে ওর খোসাটা যেটা আছে না, খোসাটা অ্যাকচুয়ালি বেশি হচ্ছে আয়রন থাকে। তো খোসাটা আমি কম ফেলি, অল্প অল্প করে। তো ওতে কোনো তিতে লাগে না, কোনো অসুবিধা হয় না। একবার আমার মতো করে এভাবে কেটে দেখবে। তো ভালো করে কেটে নিয়েছি। দেখো, হালকা হালকা গ্রিন গ্রিন খোসাও রয়েছে, একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। মানে অন্যরকমভাবে ছাড়িয়েছি, সবাই যেভাবে ছাড়ায় আমি সেভাবে ছাড়াইনি, কারণ কি ওইটা প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে। আর এই দিকে দেখো, আমি আলু কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে। আর ফোড়ন দেওয়ার জন্য কালো জিরে, গোটা জিরে, রাঁধুনি নিয়েছি, আর ঘরে বানানো যে জিরের গুঁড়োটা সেটা, আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা। তো ঝালটা যার যার মানে ইচ্ছা মতো দেবে, যে যেমনটা খায়। তো কলাগুলো দেখো ধুয়ে জলে থেকে তুলে রেখেছি। তো কোনো গরম জল দিয়েও ধোয়া লাগেনি, এতে কোনো অসুবিধা হবে না, তরকারি কালো হবে না। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করি। তো দেখো বন্ধুরা, আমি যে মাছগুলো দিয়ে রান্না করব, রুই মাছ, সেই মাছগুলোকে আমি আগে ভালো করে ভেজে নেব। আর এই মতো অবস্থায় যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। তাহলে আমার যে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আর আমার পুরাতন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, মাছটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপর যে তেল ছিল, সেই তেলে আমি আলুগুলোকে আগে ভেজে নেব। কারণ আলু তো একটু টাইম লাগবে সফট হতে, আর কলা তো বেশি সময় লাগবে না। কাঁচকলাতে এমনিতেই কলা রান্না করতে গেলে এমনিতে বেশি সময় লাগে না, জলদি গলে যায়। তো ওই জন্য আলুটাকে একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে নিয়েছি, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে লবণটাকে তারপর আমি ঢেকে দেবো কিছুক্ষণ। যখন হালকা ব্রাউন কালার ভাজা হয়ে যাবে, তখন আলুগুলোকে আমি তুলে নেব। তো একটু ঢেকে দিই তাহলে বন্ধুরা। তারপর ফিরে আসছি একটু পরে, যখন আলুগুলো একটু ভাজা হয়ে যাবে তখন। তো ওই দেখো, আমি ঢেকেও রেখেছি। তো এবার ঢাকনাটা তুলে দেব। আর আলুটা নিশ্চয়ই অনেকটা ফ্রাই করাও হয়ে যাবে। এই দেখো, অনেকটা ফ্রাই হয়ে গেছে। তো আলুগুলোকে এবার আমি তুলে রেখে দেব আলাদা করে। একবার আমার মতো করে তোমরা ট্রাই করে দেখো, মশলা ছাড়া এইভাবে আলু দিয়ে কলার ঝোল খেতে খুব সুন্দর লাগবে। তো মাছ দিলে এমনিতেই খাবার টেস্ট হয়। তো আলুগুলোকে তুলে রেখেছি। তারপর যে তেল ছিল, সেই তেলে আরেকটু তেল দিয়ে আমি গোটা জিরে ছেড়ে দিয়েছি, তারপর কালো জিরে দিয়েছি। এরপর দেব আমি রাঁধুনি। তো এই ফোড়নগুলোকে ভালো করে একটুখানি ফ্রাই করে নেব, হালকা ব্রাউন কালার যতক্ষণ না আসবে, একটা গন্ধ না বেরোবে, ততক্ষণ ফ্রাই করব। ফ্রাই করার পর আমি কলাগুলোকে এবার ভেজে নেব। কাঁচকলাগুলোকে, যেহেতু আলুটা আমার আগে থেকে ফ্রাই করা আছে, ওই জন্য আলুটাকে একটু পরে মানে দেবো, কলাটা একটুখানি ফ্রাই করে নিই। তারপর তো ভালো করে তেলের সঙ্গে মশলাটা মানে মশলা ঠিক দিইনি, সরি, মানে জিরে ফোড়নগুলো, যেগুলো ফোড়নগুলো দিয়েছি সেগুলোর সঙ্গে মিশিয়ে দেবো। মিশিয়ে একটুখানি লবণ দিয়ে নেব। আলুতে তো লবণ দেওয়া আছে, কলায় তো একটু লবণ দিতে হবে, ওই কারণে কলায় একটু লবণ দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, লবণ দিয়ে কলা দিয়ে মিশিয়ে এইভাবে 2-4 মিনিট রাখবো। বেশি সময় রাখবো না, কারণ বেশি সময় রাখতে গেলে আবার আলুটা গলতেও আবার টাইম লাগবে পরবর্তীতে, ওই কারণে। তো তারপরে দেখো বন্ধুরা, হলুদ দিলাম পরিমাণ মতো। আর কাঁচকলার তরকারিতে না একটু হলুদ দিতে হয় বেশি, না হলে কালারটা ভালো হয় না, অনেক সময় কালচে হয়। কিন্তু অনেকে ভাবে খোসা খোসা থাকলে, বেশি খোসা না ফেললে কলার তরকারি কালো হয়, কিন্তু কালো হবে না। দেখবে বন্ধুরা, আমি রান্না করব যেভাবে, কালো হবে না। তো অনেকের ভুল ধারণা হতেই পারে। তো তারপর কলাটা অনেকটা ফ্রাই হয়ে গেল, তখন আমি হালকা মতো ফ্রাই করা হলো, তখন আমি আলুগুলো আস্তে আস্তে করে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ আলু আর কলাকে এইভাবে নাড়াচাড়া করব একসঙ্গে মিশানোর জন্য। তেল, মশলা, হলুদ, লবণ সব কিছু। বারবার শুধু মশলাই বলছি, মশলা ছাড়া রান্না, কিন্তু মশলার কথা উচ্চারণ হচ্ছে আমার।
তো সরি বন্ধুরা তার জন্য। তো দেখো ভালো করে আমার মিশানো হয়ে গেছে। এবার আমি 2 মিনিট পর এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল, যে যেমন ঝোল খেতে ভালোবাসে সেই সমান ঝোল দেবে। আর আলু আর কলা দুটোতেই ঝোল দিলে, বেশি না দিলে না ঝোলটা টেনে নিয়ে যায় প্রচুর পরিমাণে। কলার তরকারিতে তুমি যতই জল দাও না কেন কিছুক্ষণ পরে দেখবে ঝোলটা আর থাকে না। তো ওই কারণে ঝোলটা একটু বেশি দেবো। তো দেখো জাল উঠে গেছে তরকারিতে। এখন আমি এই মতো অবস্থায় যে মাছগুলো রেখেছি সেই মাছগুলো দিয়ে দেবো। মাছ দিলে তরকারির টেস্ট এমনিতেই ভালো হয়ে যায়, খেতে টেস্ট হয়, কারণ মশলা লাগে না এই কারণে। কারণ কি মাছের যে স্বাদটা সেটা তো অনেকটা তরকারির মধ্যে চলে যায় না, ঝোলটার মধ্যে, তো ওই কারণে খেতে বেশ সুন্দর হয়। তারপরে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর বাড়িতে বানানো যে জিরের গুঁড়ো সেগুলো এক এক করে দেবো। তো মাছটা কিছুক্ষণ ভিতরে থাকবে, থাকলে জলের মধ্যে থাকলে বেশ ওর বিয়েটা সফট হবে মাছটা, ওই কারণে একটু ভিতরে ঢুকিয়ে দিলাম সবজির ভিতরে, যাতে ভালো হয় মাছটা সফট হয়। তারপরে দেখো লঙ্কাগুলোকে মাঝখানে কেটে কেটে একটু একটু করে দিয়েছি। পরিমাণ মতো তোমরা তোমাদের মতো লঙ্কা দিতে পারো। তো দেখো বন্ধুরা আলু কলা দুটোই গলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে সফট হয়েছে। এমনিতে কলায় বেশি টাইম লাগে না। আর দেখো কালার কখনো কালো হয়নি, খোসাটা আমি বেশি ফেলিনি, তবু দেখো বন্ধুরা একটু কালো হয়নি। আর কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এটা ইউজ করিনি, পুরো সিম্পলভাবে রান্না। অনেক সময় পেট খারাপ থেকে খাবার খেতে অসুবিধে হয়, তারা এইভাবে রান্না করতে পারো। তারপরে দেখো আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। কাঁচকলা খেলে এমনি পেটের দিক দিয়ে যাদের সমস্যা হয় তাদের জন্য খুবই উপকারী। আর কলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে কাঁচা কলায়। তো দেখো আলুটাও অনেকটা হয়ে গেছে, সফট হয়ে গেছে। তো 2-3টে আলু আমি এইভাবে খুন্তি দিয়ে মেশ করে দেবো, তাহলে ঝোলটা গ্যাবি হবে, ঝোলটা একটুখানি হালকা পাতলা থেকে একটু গ্যাবি গ্যাবি টাইপের হবে। তো মাছগুলো যাতে না ভেঙে যায় সেইভাবে নাড়াচাড়া দিতে হবে। তো প্রায় হয়ে এসছে আমার তরকারিটা বন্ধুরা। তো দেখো অনেকটা ঝোলও শুকিয়ে গেছে আর হয়ে গেছে। আর এখন একটু ঝোল থাকতে নামিয়ে দেবো, না হলে ঝোলটা অনেক শুকিয়ে যাবে পরবর্তীতে ঠান্ডা হওয়ার পরে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো আমার রান্নাটা কেমন হলো, কলার তরকারি আলু দিয়ে মাছের ঝোল। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমার এই সিম্পল মশলা ছাড়া রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখতে কোথাও একটুখানি কালো হয়নি, তরকারি কালারটা ঠিক এসেছে। কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কোনো মশলা ছাড়াও। আর খেতেও দুর্দান্ত হয়েছে। তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো। সিম্পল খাবার গরমের মধ্যে এরকম হালকা পাতলা মাছ দিয়ে আলু দিয়ে কলা কাঁচকলার ঝোল খেতে খুব সুন্দর হয়। তো বন্ধুরা তাহলে আজকের মতো আসি, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আর কমেন্ট করতে ভুলো না প্লিজ। তো আসি তাহলে বন্ধুরা, টাটা।